অবশেষে কুইন সুলিভানের কিন্তু বাংলাদেশ দলে খেলার সম্ভাবনাটা আরো বেশি জোরালো হলো এবং কুইন সুলিভান যদি বাংলাদেশ দলে খেলে তাহলে বাংলাদেশ ফুটবল টিম আসলে কি ধরনের বেনিফিটস পাবে। সো এই দুইটা জিনিসই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, কুইন সুলিভানকে নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম। আমাদের বাংলাদেশ ফুটবল দলে কিন্তু এখন একটা নীরব বিপ্লব চলছে। বেশিরভাগ প্রবাসী ফুটবলার যারা পৃথিবীর বিভিন্ন দেশে খেলে এবং ভালো ভালো লিগে খেলে তারা কিন্তু বাংলাদেশ টিমে খেলার আগ্রহ প্রকাশ করছে এবং তারা কিন্তু এক এক করে আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এখন কিন্তু কুইন সুলিভান, যিনি এখন আমেরিকাতে খেলেন এবং আমেরিকান একটা লিগে খেলেন, সো তাকে কিন্তু বাংলাদেশ দলে নেয়ার যে একটা বড় কথাবার্তা বা বড় একটা আলোচনা চলছে, সেই আলোচনাটা আরো বেশি জোরালো হলো কেন? কারণ গতকালকে আমেরিকা ফুটবল দল কিন্তু তাদের দল ঘোষণা করেছে, যেখানে কিন্তু তারা কুইন সুলিভানকে রাখেনি। তো কুইন সুলিভান যদি আমেরিকান দলে খেলার সুযোগ পেত তাহলে হয়তো তার বাংলাদেশ দলে খেলাটা এত বেশি প্রয়োজন হতো না, বা তিনি হয়তো শর্ত সাপেক্ষে খেলতেনও না। যেহেতু তিনি আমেরিকান দলে খেলছেন না বা আমেরিকার স্কোয়াডে তাকে রাখে নাই, সো এখানে কিন্তু কুইন সুলিভানের বাংলাদেশ জাতীয় দলে খেলার যে আলোচনাটা, সেই আলোচনাটা কিন্তু আরো বেশি জোরালো হলো এবং কুইন সুলিভান হয়তো বাংলাদেশ দলের হয়েই খেলতে চাইবেন, যেহেতু প্রত্যেকটা প্লেয়ারকে তো ন্যাশনাল টিমের হয়ে খেলার একটা যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা তাকে বাংলাদেশ দলের হয়ে পূরণ করতে পারেন। যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কাছে কিন্তু কুইন সুলিভানের অনেক বড় একটা আবেদন আছে। এবার চলুন আমরা দেখি যে আসলে কুইন সুলিভান বাংলাদেশ টিমে যদি খেলে তাহলে বাংলাদেশ দল আসলে কি ধরনের বেনিফিটসটা পাবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমাদের যে বাংলাদেশ দল, আমাদের এখন সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি, আমরা যদি দক্ষিণ এশিয়ার কথা বলি, আমাদের বাংলাদেশ ফুটবল টিমটা ভ্যালুর দিক থেকে সবচেয়ে বড়। রিসেন্টলি হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ ফুটবল টিমে জয়েন করেছে। হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে হামজা চৌধুরী কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। তার মানে হামজা চৌধুরী যতটা না গোল করবেন, তার থেকে গোল আটকানো বা মিডফিল্ডটা কন্ট্রোল করার জন্য সে সবচেয়ে বড় অবদান রাখবে। কিন্তু ফুটবল যেহেতু গোলের খেলা এবং ফুটবলের হৃৎপিণ্ড বলা হয় মিডফিল্ডকে, এটা কন্ট্রোল করার জন্য আপনার তো খেলোয়াড় লাগবে। এই জায়গাটায় স্পেসিফিক, এই জায়গাটায় মাঝ মাঠ কন্ট্রোল এবং ভালো বল তৈরি করা এবং গোল করার ক্ষেত্রে অনন্য হলো কুইন সুলিভান। সো আমার মনে হয় হামজা চৌধুরীর সাথে, পেসের সাথে মিলিয়ে যদি বাংলাদেশের ফুটবলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হয়, গোল করতে হয়, সুযোগ তৈরি করতে হয়, এইখানে বর্তমান সময়ে বাংলাদেশের হাতে যে কয়েকটা বিকল্প আছে তার মধ্যে সবচেয়ে সেরা বিকল্পটা হলো কুইন সুলিভান। এবং কুইন সুলিভান যদি বাংলাদেশ ফুটবল টিমে জয়েন করে তাহলে হামজা চৌধুরী, কুইন সুলিভান এবং আরা যারা আছে, তারিক কাজী সহ, শেখ জামাল, এদের সমন্বয়ে কিন্তু দুর্দান্ত একটা ফুটবল টিম তৈরি হবে। এবং আপনি যদি দেখেন, কুইন সুলিভানের কিন্তু এখন মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হবে তার। সো এইরকম একজন দুর্দান্ত খেলোয়াড় যদি বাংলাদেশ দলের হয়ে খেলে তাহলে আমরা হয়তো অচিরে আশা করতে পারবো বাংলাদেশ ফুটবল টিম কোনো না কোনো একটা সময়, হয়তো আগামী 10, 15, 20 বছরে হয়তো বিশ্বকাপের মঞ্চে আমরা বাংলাদেশকে দেখতে পারবো। যেহেতু বিশ্বকাপে কিন্তু দক্ষিণ এশিয়া মহাদেশ থেকে একটা দুইটাতেই টিম খেলার সুযোগ থাকে। সো এই জায়গাতে কিন্তু কুইন সুলিভান অনেক ভালো বিকল্প হতে পারে। বাংলাদেশ কিন্তু তাকে নিয়ে চিন্তা করতে পারে এবং সঙ্গত কারণে যেহেতু কুইন সুলিভান আমেরিকার দলের ডাক পায়নি এবং তার বাংলাদেশ দলে খেলার কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমরা যদি বাংলাদেশ দলের জার্সিতে কুইন সুলিভানকে খুব দ্রুত দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। সো কুইন সুলিভান বাংলাদেশ দলে আসুক, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিক, এই কামনা করি। আপনার কি মনে হয় কুইন সুলিভান আসলে বাংলাদেশ টিমে খেলবে কিনা, খেলতে 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 আসতে পারে কিনা, এটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।